আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার এই ছোট্ট চ্যানেলটিতে আপনাদেরকে সবাইকে স্বাগত। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন। আর আমিও চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য। এই কয়েকদিন একটু ব্যস্ত থাকার কারণেই আমি ভিডিও আপলোড দিতে পারিনি, আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, তার জন্য সরি। ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আমি কথা বলবো আপনাদের সাথে ফটোশপের দুইটি টুলস নিয়ে। একটা হচ্ছে ক্রপ টুলস, আরেকটি হচ্ছে কুইক সিলেকশন টুলস। এগুলো একটু ডিটেলসটা বলবো আপনাদেরকে, যাতে আপনারা কাজ করার সময় ইজিলি কাজগুলো করতে পারেন। সো আই টেক টু নিউ ডকুমেন্ট। এখন আমরা প্রথমে কথা বলবো হচ্ছে কুইক সিলেকশন টুল নিয়ে। এটি কি করে কাজ করে? এটা হচ্ছে আপনি দ্রুত যে কোনো কিছু সিলেকশন করতে পারবেন। আগে তো আমরা পেন টুল দিয়ে প্রতিটা কর্নারে কোনায় গিয়ে গিয়ে আমরা কোনো কিছু সিলেক্ট করছি, এরকম দেখাচ্ছিলাম লেসু টুল দিয়ে। এখন এটাতে হচ্ছে জাস্ট আপনি ধরবেন, আপনার যেদিকে প্রয়োজন ওদিকে যাবেন, এটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। এখন আমি এটার কাজটা আপনাদেরকে দেখাবো। প্রথম হচ্ছে আমি একটা ইমেজ নিব। ইমেজ নেওয়ার জন্য হচ্ছে আমি প্রথম হচ্ছে ফাইলে যাব, ফাইল থেকে যাব হচ্ছে প্লেস এমবেস থেকে আমি একটা আমার ফোল্ডার থেকে একটা ছবি সিলেক্ট করব, যাতে আপনাদেরকে আরো সহজ একটু বোঝাতে পারি। এখানে একটা ছবি ছিল, ওটা কই গেছে, যাতে সহজ করে আমি আপনাদেরকে বোঝাতে পারি। পাইছি। ওকে, এই যে ছবিটা নিয়ে নিলাম। এখন আমি এই ছবিটাতে কাজ করব। প্রথমে আমি নিয়ে নিব যে এটাকে একটু সেট করে বসাই। যে বসানোর পর হচ্ছে আমি কুইক সিলেকশন টুলে চলে যাব। কুইক সিলেকশন টুলে সিলেক্ট করলাম। কুইক সিলেকশন টুলটা সিলেক্ট করার পরে এখন আমি আমার মোবাইল ফোনের কাছে চলে যাব। এই যে জাস্ট আমি টান দিব আমার যতটুকু প্রয়োজন। আগে যে লেসু টুল, পলিগনাল লেসু টুল ছিল, ম্যাগনেটিক লেসু টুল ছিল, ওইগুলো দিয়েও সিলেকশনের কাজটা করা যেত। ওই সিলেকশনের কাজটা আমার কুইক সিলেকশন টুলটা আরও ইজি করে দিছে। কীরকম? এটা আমি যে অবজেক্টটাকে সিলেক্ট করব, মানে যেটাকে আমি সিলেক্ট করতে চাচ্ছি, ওটার জাস্ট এই যে অবজেক্ট বরাবর আমি টান দিলে এটা সিলেক্ট হয়ে যাবে। দেখুন আমি টান দিলাম, জাস্ট আমার সিলেক্ট হয়ে গেছে। দেখুন আপনাদেরকে মোবাইল ফোনটা একদম সোজা, তার জন্য এটা ভালো করে বোঝা যাচ্ছে না। একটা ফ্লাওয়ার দিয়ে, এই ফ্লাওয়ারটা দিয়ে বোঝাই। আমার অনেক পছন্দের একটা ফ্লাওয়ার, এটা দিয়ে আমার কাজ করতে অনেক ভালো লাগে। এটা দিয়ে বোঝাই। এটা দিয়ে ওইটাতে আগে সোজা ছিল, বলবেন যে টান দিলে তো সিলেক্ট হয়ে যাচ্ছে। ফ্লাওয়ারটা দিয়ে দেখুন এটাতে অনেকগুলো কোন অবজেক্ট আছে, কর্নার আছে। সো এগুলা দিয়ে আমি যখন এখন কুইক সিলেকশন টুলটা সিলেক্ট করে জাস্ট দেখুন ওই যে হালকা করে ঘোরাচ্ছি, আমার কর্নারগুলো নিয়ে ফেলছে। দেখছেন সহজ করে। আগে তো আমি কত পেন্টুল দিয়ে ঘোরায় পেন্টুল লেসু টুল দিয়ে কাজ করছি, ঘোরাতে আমার পুরো দিনটাই চলে গেছে। এটা জাস্ট একটু সময় নিয়ে, মানে বেশি সময় লাগে না এটা দিয়ে সিলেক্ট করতে। এখন আমার অনেক অংশে বেড়ে গেছে, অনেক অংশ কমে গেছে। এই যে আগে লেসু টুলের মতো করে আপনারা জাস্ট যতটুকু মাইনাস করার ওটা মাইনাস করে দেবেন, যতটুকু অ্যাড করার অতটুকু অ্যাড করে দিতে পারবেন। লেসু টুলের মধ্যে যে সিলেকশনগুলো ছিল, উপরের অপশানে যে সিলেকশনগুলো ছিল, নিউ সিলেকশন, অ্যাডেড টু সিলেকশন, সাবস কন্ট্রাক্ট টু সিলেকশন, ওগুলো হচ্ছে একরকম ছিল। এগুলোর নামও সেম, নিউ সিলেকশন, তারপর হচ্ছে অ্যাডেড টু সিলেকশন, আর হচ্ছে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন। এই যে আগের যেরকম কাজ করছিলেন, অ্যাডেড টু সিলেকশন দিয়ে হচ্ছে আপনি কোনো কিছু অ্যাড করবেন, সিলেকশনের মধ্যে অ্যাড করবেন। আর সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশনের মধ্যে দিয়ে আপনি হচ্ছে কোনো কিছু মাইনাস করবেন, মানে আপনার সিলেকশনে যদি কোনো অংশ বেড়ে যায় ওটাকে আপনি জাস্ট বাদ দিবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে ম্যাগনেটিক ওয়ান লেসু টুল। এদিকে দেখাতে আমার ইমেজটাই চলে গেছে। আচ্ছা, আবার নিয়ে নিই। ইমেজ নেওয়ার জন্য আমরা আবার ফাইলে যাব। ফাইল থেকে প্লেস এমবেস থেকে হচ্ছে ইমেজ সিলেক্ট করে প্লেসে ক্লিক করলে আমার ইমেজটা চলে আসবে। আগে তো তাও কুইক সিলেকশন টুলের মধ্যে একটু টান দিতে হয়েছে।
এখন সেটাও দিতে হবে না। এখন দেখাবো যে ম্যাগনেটিক যে ওয়ান ল্যাসো টুল, সরি ম্যাগনেটিক ওয়ান টুল, খালি ল্যাসো টুল চলে আসে, ম্যাগনেটিক ব্যান্ড ল্যাসো টুল। এই টুলটা জাস্ট আমি একটা ক্লিক করব, মাউসের রাইট বাটনটা ক্লিক করে, মানে যে অবজেক্টটা আমি সিলেক্ট করতে যাচ্ছি ওটার উপর ক্লিক করলে, একটা ক্লিক করলে আমার চলে আসবে। জাস্ট আমি যতটুকু সিলেক্ট করব, এই যে একটা ক্লিক করলে আমার যতটুকু প্রয়োজন ততটুকু সিলেক্ট হয়ে যাবে। তারপর সিলেকশন টুল দিয়ে আমি যতটুকু লাগে কাজ করতে হয় আমি ততটুকু করে নিব। অ্যাড টু সিলেকশন এটাতেও আছে। সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন যেটা আছে, যেটা দিয়ে আমি মাইনাস করব ওখানে কাজ করতে হবে, ওটাও আছে। তারপর আছে হচ্ছে আপনার ইন্টারসেক্ট উইথ সিলেকশন, যেটা অনলি ফর কমন এরিয়া নিয়ে কাজ করে, এই অংশটুকু আছে। অপশনটাও আছে, এটা দিয়ে আমি কাজ করব সিলেকশনেরটা। তারপর হচ্ছে সিম্পল সাইজ, এখানে যে সাইজ রয়েছে আপনি কতটুকু আপনি সিলেকশন করতে চাচ্ছেন অতটুকু দিয়ে, ওখানে আছে পয়েন্ট সিম্পল, এখানে 3/3 এভারেজ, এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। ওগুলা আপনার যেটা প্রয়োজন ওটা দিয়ে কাজ করবেন। তারপর হচ্ছে আছে অপশনগুলোর মধ্যে থেকে দেখবেন টলারেন্স 100 থাকবে, অ্যান্টি লাইন্স ওকে। তারপর বাকি যা যা আছে সবগুলাই ঠিক থাকবে, এগুলো কিছু চেঞ্জ করতে হবে না। আর প্রয়োজন হলে আপনি এই যে অপশনগুলো অ্যাক্টিভ আর আনঅ্যাক্টিভ করে নিতে পারেন আপনার কাজ অনুযায়ী। এখন চলে যাব আমরা ক্রপ টুলে। এই ক্রপ টুলটা আবার চারভাবে কাজ করা যায়, আমি একটা দেখাই। ক্রপ টুল যেটা প্রথমে নিলাম, ক্রপ টুল দিয়ে হচ্ছে আপনি যে কোনো ছবিকে ক্রপ করবেন, মানে কেটে ফেলবেন, প্রয়োজনীয় অংশ রেখে বাকিটা কেটে ফেলে দিবেন। দেখছেন ক্রপ করছি, যতটুকু প্রয়োজন হয়েছে আমি ততটুকু রাখছি, বাকিটা আমি কেটে ফেলে দিছি। এরপরে যে অপশনটা আছে হচ্ছে প্রসপেক্টিভ ক্রপ টুল। প্রসপেক্টিভ ক্রপ টুলটা এই ফ্লাওয়ারের উপর কাজ করলে তো বুঝবে না, সো আমি আবার আমার ফাইল থেকে গিয়ে একটা মোবাইল ফোনটা নিয়ে আসি, ওটাতে ভালো কাজ, মানে ভালো করে বোঝা যাবে। সো ফ্লাওয়ারটা ডিলিট করে দিলাম, ফাইলে চলে যাব, মানে এগুলো ডিলিট করে দিই আগে, আবার সিলেকশন থেকে গেছে, আচ্ছা ডিলিট করে দিলাম। এখন চলে যাব ফাইল থেকে প্লেস এমবেস, দেন ইমেজ সিলেক্ট করব। যে মোবাইল ফোনটা দিয়ে এটা একটু বাঁকা টাইপের আছে, ওটা দিয়ে করলে ভালো করে বুঝবেন আপনার। কই গেছে রে মোবাইল ফোন, পাইছি। মোবাইল ফোনটা নিলাম, প্লেসে করলাম, চলে আসছে ওকে। যে এখন আমি এটা আমার ফোনটা বাঁকাতে আছে, এই যে এখন অনেক সময় ছবি সার্টিফিকেটের মধ্যে দেখা যায় অথবা কোনো মেনু বাঁকা হয়েছে, আমাকে একটু সোজা করতে হবে, তো ওইটার জন্য হচ্ছে প্রসপেক্টিভ ক্রপ টুলটা। এটাতে আমি যে কোনো কিছুকে আমি সোজা করতে পারবো। আমার এখন আমার ইমেজ যেটা নিলাম ওটা হচ্ছে এখন আমার স্মার্ট অবজেক্টটা আছে, আমাকে এটাকে রাস্টারাইজ লেয়ারে নিয়ে যেতে হবে, সো নাহলে আমি এখানে কাজ করতে পারবো না। প্রসপেক্টিভ ক্রপ টুলটা সিলেক্ট করলাম, কাজ করতেছে না, দেখছেন। এখন আমাকে ওই যে লেয়ারে গিয়ে রাস্টারাইজ লেফট বাটন ক্লিক করতে হবে মাউসের, দেন একটা অপশান, এই অপশানগুলো আসবে, এখান থেকে আমি রাস্টারাইজ করে নিব। এখন আমি এই যে ক্রপ টুলটাকে প্রসপেক্টিভ ক্রপ টুল থেকে দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমার অবজেক্ট অনুযায়ী কর্নারগুলো আমি যতটুকু আমার প্রয়োজন ততটুকু আমি সিলেক্ট করে দিলাম। দেখুন কর্নারগুলো আমি মুভ করে ঠিক করে দিলাম, মানে আমার এতটুকু প্রয়োজন আমি ডিরেকশন দিয়ে দিলাম। জাস্ট দেন হচ্ছে কিবোর্ড থেকে একটু ঠিক করি, দেন কিবোর্ড থেকে এন্টারটা ক্লিক করব। যে মাকড়সার জাল থেকে দেখছেন সোজা হয়ে গেছে। এটার মাধ্যমে আপনি যে কোনো ছবি, অনেক সময় বাঁকা থাকে, মোবাইলে তুললে ছবিগুলো বাঁকা হয়, তারপর হচ্ছে সার্টিফিকেট অথবা কোনো ডকুমেন্টস, ইম্পর্টেন্ট কোনো কাগজ মোবাইলে যেগুলো তুললে অনেক সময় বাঁকা হয়ে যায়, ওইগুলো আপনি এই প্রসপেক্টিভ ক্রপ টুল দিয়ে সোজা করে নিতে পারবেন। দেখছেন, আর দুইটা অপশন আছে, ওগুলা যখন আপনি অ্যাডভান্স লেভেলের কাজ করতে যাবেন তখন আপনার প্রয়োজন হবে। আপাতত বেসিক লেভেলের কাজ করতে গেলে ওই যে ক্রপ টুলের লাস্টের দুইটা অপশানে তেমন একটা কাজ হয় না। সো এখন আর একটা ছোটো একটা অপশান আছে, টুলস আছে, ওইটাকে আমি একটু দেখাই দিই কারণ ওটা একটু কম। এটা হচ্ছে
ফ্রেম টুলে তেমন একটা কাজ নেই, জাস্ট দুইটা অপশান, একটা হচ্ছে রেক্টেঙ্গুলার আর একটা হচ্ছে সার্কেল, এই দুইটা অপশানে কাজ করে। রেক্টেঙ্গুলার শেপ দিলে আমি দেখেন আমি মোবাইল ফোনটাকে প্রথমে কি সার্কেলে করি, দেখছেন সার্কেলের মধ্যে হয়ে গেছে। আবার রেক্টেঙ্গুলার শেপে দিলে, রেক্টেঙ্গুলার শেপ দিয়ে সিলেক্ট করে দিলে তাহলে রেক্টেঙ্গুলার হয়ে গেছে। মানে একটা ফ্রেমের মধ্যে যতটুকু প্রয়োজন কেটে নিয়ে আসবো এতটুকুই কাজ, আর বেশি তেমন একটা কাজ নেই। আপাতত এতটুকুই আজকে আপনাদের জন্য। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা আপনারা এখান থেকে কিছু শিখতে পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনাদের যদি কোনো উপকার করতে পারি, চেষ্টা করতেছি ইনশাল্লাহ মানুষের একটু হলে উপকার করার জন্য। আপনারা যদি আমার ভিডিওগুলো দেখে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে রাখবেন, যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা কষ্ট করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের সাপোর্ট আমার অনেক বেশি প্রয়োজন। আপনাদের দোয়া ভালোবাসা এগুলো আমার কাছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সো সবাই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি যেন আপনাদের জন্য ভালো কিছু করতে পারি, ভালো সুন্দর করে আপনারা যেন ওই রকম করে ভিডিও বানাতে পারি মতো আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আমার অনেক বেশি প্রয়োজন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।